রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ সময় নিকটে তোমরা দেখবে সেই জনপদের মানুষগুলো তারা হবে গরিব, মরুভূমির মানুষ, নগ্ন বা মেষপালক, যারা চরণভূমিতে ভেড়া, ছাগল, উট চড়ায়। তারা এক পর্যায়ে উঁচু উঁচু সব বিশাল দালান নির্মাণ করবে। এগুলো নিদর্শন আমাদের চোখের সামনেই। আমরা আমাদের নিজ চোখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শনগুলো দেখছি। তিনি বলেন, তোমরা দেখবে একসময় মক্কার দালানগুলো পাহাড়ের চূড়াকে ছুঁয়ে ফেলবে। আর এগুলো আমাদের জীবনকালেই ঘটছে, ঠিক আমাদের চোখের সামনেই। কিছুদিন আগেও মক্কাতে এমন কোনো দালান ছিল না যা ছোট কোনো টিলার সমান হতে পারে। আর এখন পুরো মক্কা নগরী উঁচু উঁচু দালান দিয়ে পরিপূর্ণ। আর অনেকগুলো মক্কা নগরীর উঁচু উঁচু পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে। আপনি এখন মক্কার পক টাওয়ারে দাঁড়িয়ে পুরো মক্কা নগরীকে দেখতে পাবেন, যা বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু দালান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, ইজারা আইতুম মক্কা বং ইজাত কোজা ইমা। যখন তুমি দেখবে মক্কার পাহাড়গুলো ছিদ্র করা, আর যখন তুমি দেখবে এই নগরের দালানগুলো পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে গিয়েছে, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন বুঝে নেবে শেষ সময়ের ছায়া তোমাদের উপর ছেয়ে গেছে। ইমাম আসুইকি বলেন, শেষ সময় খুব নিকটে, যা মানুষের দিকে ধেয়ে আসছে। কার্যত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মূলত দেখতে পায়, যা আমাদেরকে নির্দেশ করেছে একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব, যা পুরো পৃথিবীতে একসময় পরিবর্তন নিয়ে আসবে। হাজার বছর ধরেই আরব উপদ্বীপে দুই ধরনের আরব বাস করে আসছে, নগর অধিবাসী এবং আরব বেদুইন। বেদুইনরা হচ্ছে যাযাবর শ্রেণীর মেষপালক। তারা সবসময় মরুভূমিতে বাস করে আসছে। এমনকি সপ্তম শতাব্দীতে শুরু হওয়া ইসলামের সোনালী যুগের সময়ও যখন আরবরা পৃথিবীতে সবচেয়ে ধনী এবং শিক্ষিত জাতি ছিল, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য কেন্দ্রবিন্দু ছিল আরব বিশ্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা উচিত ছিল, মিশরের আলেকজান্ডার আদিবাসীরা, অথবা পারস্য সাম্রাজ্যের টেসেফোনের অধিবাসীরা, অথবা রোম সাম্রাজ্যের তামেস্কের অধিবাসীরা, অথবা কনস্ট্রাক্ট নেপনের অধিবাসীরা, অথবা ইয়েমেনের সানার অধিবাসীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসেফোন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর। কিন্তু না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন, এই আরব বেদুইনরাই একদিন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় এবং উঁচু দালান নির্মাণ করতে পারে। 1400 বছর পর আমরা এখন নিজ চোখে দেখছি যে আরব উপদ্বীপের গরিব মেষপালকরা এখন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। একটি জিনিস যা দ্রুত পরিবর্তন করেছে, আর তা হল কালো স্বর্ণ, অর্থাৎ তেলের আবিষ্কার, যা শূন্য মরুভূমিকে সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছে। মাত্র একটি প্রজন্মের মধ্যেই তারা উট থেকে বিলাসবহুল গাড়িতে স্থানান্তরিত হয়েছে। আমরা মসজিদে বসা ছিলাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের মাঝে বসা ছিলেন। এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করলেন, কিন্তু আমরা কেউ তাকে চিনি না। তাহলে নিশ্চয়ই সে একজন মুসাফির হবে, কিন্তু তার চেহারা এবং শরীরের সফরের কোনো চিহ্নই নেই। সে দেখতে মোটেই ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল না। পুরো ব্যাপারটাই ধাঁধার মতো মনে হচ্ছিল। কে সে? বড়ই রহস্যজনক। আমরা তার চলে যাওয়ার পর জানতে পারি যে তিনি ছিলেন জিব্রাইল আমিন। তবে চলে যাওয়ার আগে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলো 2টি অংশে বিভক্ত ছিল। প্রথমটির প্রশ্ন ছিল ইসলাম কি, দ্বিতীয়টি ছিল ঈমান কি, আর তৃতীয়টি ছিল এহসান কি। দ্বিতীয় অংশে জিব্রাইল আমিন জিজ্ঞেস করেন কখন শেষ সময় আসবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি, যিনি প্রশ্ন করেছেন তার থেকে বেশি জানেন না। অর্থাৎ আমি জানি তুমি কে, এবং আমি তাই জানি যা তুমি জানো। তারপর তিনি শেষ প্রশ্নটি করেন, শেষ দিবসের নিদর্শনগুলো কি? শেষ দিবস আর শেষ সময় এক নয়। শেষ দিবস শেষ সময় থেকে আলাদা। শেষ দিবস আসবে ঠিক চোখের পলকে নাই। হঠাৎ একদিন গোটা বস্তু জগৎকে ধ্বংস করে এবং নতুন রূপে রূপান্তরিত করা হবে, যা বর্তমান বস্তু জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, গয়রল আরবি ওয়াসসামা ওয়াল, সম্পূর্ণ ভিন্ন রকম
যা বস্তু জগতের মতো নয়, কিন্তু তার আগে আরেকটি শেষ আছে, আর সেটা হলো ইতিহাসের শেষ।